হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর আবার চলে এসে একটা নতুন ভিডিও নিয়ে, যেখানে আমি আর আমার মা চলে যাচ্ছি একটুখানি কালীঘাট। সেদিন ছিল বৃহস্পতিবার ছিল কোনো একটা, তো এই দিন আমরা চলে এসেছি আর আমরা নেমেছি কালীঘাটে। এখানে আমার বোনরাও নেমেছে আর ওনা আমাকে খুঁজে পাচ্ছিল না, ফট করে খুঁজে পেয়েছে আর দৌড়ে আসতে যাচ্ছিলো, বাট আমার ক্যামেরা দেখে ও লজ্জা পেয়ে উল্টো দিকে ঘুরে যায়। এইবার এখানে আমার ভাই স্মাইল করছে, এখানে আমার মাসি মেশো সবাই রয়েছে, আমার ফেভারিট মানুষজনেরা। আর এখানে আমরা নতুন একটা জায়গার খোঁজ দিতে চলে এসেছি, সেটা হচ্ছে যে কালীঘাট যে মহাশ্মশান রয়েছে ঠিক তার মানে পাশেই, একদম গায়ে লাগানোই বলতে পারো, একটা বিষ্ণু মন্দির রয়েছে। মানে মন্দিরের ভেতরে ঠাকুর সেভাবে কিছুই নেই, একটা উদ্যান টাইপের। এইটা খুব সুন্দর করে গার্ডেনটা সাজানো আর অনেক সুন্দর করে ডেকোরেট করা, ভেতরটা নিট অ্যান্ড ক্লিন। আর ভেতরে শুধুমাত্র নারায়ণদেবের একটাই মূর্তি ছিল, যেটা আমরা দেখতে পেয়েছিলাম, কিন্তু আমি ভিডিওটা করিনি অ্যাকচুয়ালি। মানে ভিডিও করলেও কিছু বলতো না, তাও আমি করিনি। আর এখানে সিকিউরিটি গার্ডও ছিলেন একজন। আর এখানে মাঝখানে মাঠটা ছিল, যেখানে মাঠে তোমাকে বসতে দেবে না, আর কোনো রকম নোংরা আবর্জনা তোমরা দেখতে পাবে না। আর এখান থেকে দেখো, দূর থেকে মন্দিরটা খুব সুন্দর লাগছে, পুরো হোয়াইট লাইটস দিয়ে ভর্তি। আর মন্দিরটাও মানে তার মধ্যে হোয়াইট, খুব সুন্দর লাগছে। এখানে একটা ছোট্ট দক্ষিণেশ্বর মন্দিরের স্ট্রাকচারের একটা স্যাম্পল বানানো রয়েছে ঠাকুরের মন্দিরের। আর এখানে আমরা সবাই হেঁটে চলেছি, মানে বেশি কেউ ভেতরে ছিল না, অ্যাকচুয়ালি ভেতরে কেউই ছিল না, আমরাই ছিলাম। এই মন্দিরটা বন্ধ হয় 4টে থেকে 8টার মধ্যে, আর সকালেও খোলা থাকে। তোমরা একটু সার্চ করে নেবে সকালের টাইমটা, আমার ঠিক মনে নেই। আর সাইডে অনেকগুলো সুন্দর সুন্দর আঁকা রয়েছিল, যেগুলো আমি ভিডিও করছিলাম। দেখো কি নিখুঁত নিখুঁত আঁকা রয়েছে, আমার খুব ভালো লাগছিলো ভেতরটা। মানে ভেতরটা খুব সুন্দর অ্যাকচুয়ালি, কিন্তু কোনো ঠাকুর নেই। ফটোজ তোলার জন্য বা বলো তোমরা একটু ঘোরার জন্য, একটু বসে থাকার জন্য, মনটাকে শান্ত করার জন্য তোমরা এখানে ঘুরতে পারো। আমরা বেশিক্ষণ ছিলাম না যদিও। এখানে দেখো আরেকটা আঁকা দেখতে পেয়েছি, আমরা বেশিক্ষণ ছিলাম না, আমরা কিছুক্ষণই ছিলাম, কিন্তু আমরা ঘুরেছি, ভালো লেগেছে জায়গাটা। এখানে ওয়েল ডেকোরেটেড ছিল। দেন কালীঘাটের কাছাকাছি এসেছি, আর পুজো দেবো না এটা কি হতে পারে? তো ওই দিন আমরা আর পুজো দিইনি, আমার মাসিটা দিয়েছিল। হঠাৎ করেই মেসো বললো যে ঠিক আছে চলো তাহলে পুজোটা দিয়েই নিই, যখন এতটা কাছে এসেছি মায়ের। আর এখানে একটা সুন্দর বজরংবলীর মন্দির ছিল, আর এখানে আমরা ঢুকে গেছিলাম মন্দিরের ভেতরে, যেখানে বেশি ভিড় ছিল না ওই সময়টা। আর এই যে বজরংবলীর মন্দিরটা দেখতে পাচ্ছ, আমি ঠিক করে অতটা ভিডিও করিনি। আর জানো, আমরা লেক মল যাচ্ছিলাম তন্দুর হাউস খুঁজতে খাওয়ার জন্য, আর আমার ভাই তখন থেকে আপনজন যাবো করছে। আর আনফর্চুনেটলি মানে আমরা ওই যে রাস্তা দিয়ে দেখতে দেখতে যাচ্ছিলাম তন্দুর হাউসটা খুঁজতে খুঁজতে, সেই রাস্তাতেই আমরা আপনজনটা হঠাৎ করে পেয়ে গেছি। কিন্তু অ্যাকচুয়ালি আমরা তন্দুর হাউসে খেতে যাবো, তাই জন্য আপনজনের ওই দিন আর কিছু খাইনি, বাট রাস্তাটা চিনে নিলাম, একদিন নিশ্চয়ই গিয়ে খাবো আর তোমাদেরকে দেখাবো। আর এই যে এখানে আমরা তন্দুর হাউসে ঢুকে গেছি, তো এখানে আমরা নিয়ে নিয়েছিলাম একটু বাটার তন্দুরি রুটি আর একটা পিস পোলাও ছিল। আর এখানে জানোই তন্দুর হাউস কেন ফেমাস, অবভিয়াসলি কম্বোর জন্য। এখানে একটা চাইনিজ কম্বো আর এখানে একটা ইন্ডিয়ান কম্বো নিয়ে নিয়েছিলাম। আর কিছুক্ষণ পর চলে এসেছিলো আমাদের চিকেন ভর্তা, যেটা দিয়ে ওরা মায়েরা পিস পোলাও খেয়েছে, আর আমরা সবাই মিলে কম্বোটা খেয়েছিলাম। আর এই যে আমাদের খাওয়া দাওয়া পুরো শেষ, সার্ভ করে নিয়েছি, খেয়ে দিয়ে একদম বিশাল খিদে পেয়েছিলো অ্যাকচুয়ালি। আর এখানে আমি আমার বোনকে জিজ্ঞেস করছি যে কেমন লেগেছে, ভাইকে জিজ্ঞেস করছি কেমন লেগেছে। আর অ্যাকচুয়ালি খাবারটা সত্যি খুব ভালো লেগেছে, আশা করি সবারই খুব ভালো লেগেছে ওখানে যারা খেয়েছে আমাদের সাথে। আর এই ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করবে। চলো টাটা।